বন্ধুরা, আমরা যখন নর্থ সিকিম ঘুরতে গেছিলাম, তো ওখানে কিছু কিছু জিনিস আপনাদের বলা হয়নি, সেই জিনিসগুলো আমি এখন বলছি। তো চলুন সে ভিডিওটা। এনজিবিতে পৌঁছালেন, এনজিবিতে পৌঁছে আপনাকে 4 চাকার গাড়ি ভাড়া করতে হবে। সেই গাড়ি আপনাকে নিয়ে আসবে গ্যাংটকে। নামার পরে ওখান থেকে আবার 4 চাকা ভাড়া করতে হবে, গাড়ি ভাড়া করতে হবে। গ্যাংটকে আসার পরে আপনাকে 4 চাকা গাড়ি ভাড়া করতে হবে হোটেলে পৌঁছানোর জন্য। যখন পৌঁছলেন, যদি মনে করুন আপনি নর্থ সিকিম যাবেন, তো ওখান থেকে আবার 4 চাকা গাড়ি ভাড়া করে ওখান থেকে আবার এখান থেকে নর্থ সিকিম যায়, এখানে গাড়িতে আপনার কথা বলে সেখান থেকে আপনি হচ্ছে টোটাল ব্যাপারটা। এখানকার সিস্টেমটা এরকম, আমরা যা গেছিলাম আমরা দেখে গাড়িতে যাওয়া, এখান থেকে আমরা যাচ্ছি নর্থ গাড়ি করে নর্থ সিকিম, যেখান থেকে উঠে সেই জায়গাটা আমি আপনাদের কাছে এই ভিডিওটা বানাই। যদি ভাবেন যে আমি ডাইরেক্ট সরাসরি এনজিবি থেকে এসে আপনার হোটেলে যাবেন, সেটা কিন্তু আপনি বোঝাতে পারবেন না। এটা আপনাকে বুঝতে হবে, নতুন নিয়ম হয়েছে কিনা আমি জানি না, কিন্তু এটা এইরকমই সিস্টেম, এরকমভাবেই হয়েছে। এখান থেকে গাড়ি আপনার ভাড়া করতে আছে, ছেলেটার নাম হচ্ছে মাইকেল, খুব ভালো ছেলে। ওর সঙ্গে যোগাযোগ করতে পারলে খুব ভালো ড্রাইভার, যেতে পারে। আবার আপনারা 0 পয়েন্ট থেকে যদি ঘুরে আসলেন, ঘুরে আসার পরে আপনাদের আবার ওখান থেকে 2 দিন থাকার পরে আপনারা আবার চলে আসলেন হোটেলে। হোটেল থেকে আবার একটা গাড়ি ভাড়া করতে নাথুলা পাসের জন্য যেতে গেলে আপনার হোটেল থেকে একটা গাড়ি ওই যেখান থেকে নাথুলা পাসের গাড়ি ছাড়ে, সেই গাড়ি করে আপনাকে যেতে হবে হচ্ছে স্ট্যান্ড থেকে। আবার নাথুলা পাসের গাড়ি আছে, ওখান থেকে আপনার নাথুলা পাস নিয়ে যাবে। খুব ভালো একটা জায়গা সিকিম গ্যাংটক ট্যুর, খুব একটা ভালো জায়গা, ঘুরতে পারেন, খুব ভালো লাগবে। তবে মোটামুটি এইটুকুনি বলতে পারি যে ওখানে ঘুরতে গেলে আপনাকে 10-12 টাকা ন্যূনতম যদি না নিয়ে যান, তাহলে আনন্দ করে মজা নেই। আর আমি যেখানে বললাম মাইকেল ছেলেটার নাম, এটা আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনি যেতে পারেন, আপনার ইচ্ছা, আপনি আগে যাচাই করে নেবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমরা গেছিলাম ট্যুরে, আমাদের ভালো লেগেছিলো, সেই হিসাব করে বললাম। আবার ততখানি খারাপ লেগেছিলো যখন আমরা নাথুলা পাসে গেছিলাম, যে ড্রাইভার পেয়েছিলাম, ড্রাইভারটা ভালো ছিল না। তারও ভিডিও আমি ছাড়বো, দেখাবো, শর্টসে ছাড়বো, দেখতে পারবেন। যে ব্যাপারটা তা না, ব্যাপারটা হচ্ছে ম্যান হিসাবে ভ্যারি করে সব কিছু। তবে আমরা ভালো পেয়েছিলাম, সেই জন্য বললাম। এবার আপনার যে ভাড়া নেওয়াটা যে ওনার কাছে নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে না? এটা আপনার মাথায় রাখতে হবে। আপনি দেখতে পছন্দ করুন অনুযায়ী, যে আপনার গাড়ি ভাড়া যেরকম হবে সেরকমভাবে আপনি ঘুরতে যাবেন। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে না? এটা আমাদের বলে রাখতে হবে, কারণ আমি এখানে কোনো পয়সা বা আমার কোনো ইনকামের ব্যাপার নেই। আমি গেছিলাম ঘুরতে টুরিস্ট স্পটে, সেই হিসাব করে আপনাকে বললাম। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है।